অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী রোড ম্যাপ চেয়েছে বিএনপি, তবে সুষ্ঠু ভোট আয়োজনে যৌক্তিক সময়ও দেবে দলটি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন কমিশন সংস্কার ও প্রশাসনে আওয়ামী স্বৈর সরকারের দোসরদের সরিয়ে দেওয়ার দাবি করেছেন। এদিকে যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারকে পরামর্শ দিয়েছে জামায়াতে ইসলামী। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল। পরে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অবিলম্বে নতুন নির্বাচন কমিশন চায় তার দল। একই সঙ্গে 2014, 2018 ও 2024-এর বিতর্কিত নির্বাচন আয়োজনের জন্য সাবেক 3 নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনার দাবিও তাদের। 30 জন বিচারককে বহাল তবিয়তে যারা কাজ করছে এখনো, এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। ফ্যাসিস্ট সরকারের সময় প্রতারণা, সাজানো ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদকে বাতিল করতে বলেছে। আগামী নির্বাচন কবে হবে তার একটি রোডম্যাপ দাবির কথাও জানান মির্জা ফখরুল। আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি, নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই প্রশ্নে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। বিএনপির বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জানান, সংস্কার ও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে জামায়াত। কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সে কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি। আগামী 9 তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। কি সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা জাতির সামনে তুলে ধরব। ছাত্র জনতার বিপ্লবকে অর্থবহ করতে প্রয়োজনীয় সংস্কার ও অর্থবহ নির্বাচনের জন্য যৌক্তিক সময় পর্যন্ত ধৈর্য ধরতে জাতি প্রস্তুত বলেও মনে করেন জামায়াতের আমির। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। আশিকুল আলম, RTV, ঢাকা।